ওই ছয় নিও রে, ভিডিও ফুটেজ নিও। আমি তো আজকে 3টা মিনিট অলরেডি খাইছি রে ভাই। ঠাকুরগাঁয়ে আমাদের মন্ত্রিত্ব হতে আমরা ঠাকুরগাঁওবাসী সবাই অনেক খুশি। যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে ইপিজেড মেডিকেল কলেজ, তারপর এয়ারপোর্ট, এগুলো যদি বাস্তব করে তাতে আমরা খুশি হব। ঠাকুরগাঁয়ের মানুষ আজ অনেক বেশি আনন্দিত, উদ্বেলিত। ঠাকুরগাঁয়ের গর্ব মাটি ও মানুষের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করে রেখেছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো, সেই সরকারে উনি মন্ত্রী পরিষদের ক্যাবিনেট মন্ত্রী হলেন। এই জন্য ঠাকুরগাঁর মানুষ অনেক বেশি আনন্দিত। ঠাকুরগাঁয়ে পিছিয়ে পড়া কাজগুলোকে উনি এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা সবার। ঠাকুরগাঁর যে মির্জা ফখরুল আলমগীর এলডিডি মন্ত্রী হওয়াতে আমাদের ঠাকুরগাঁবাসীর প্রতি গর্বিত। আর ঠাকুরগাঁর যে উন্নয়নের কাজ, রাস্তাঘাট, এগুলো উন্নয়ন করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছে। ওনার প্রতিশ্রুতি মূলত এই কাজ হবে। আর ঠাকুরগাঁ বিমানবন্দর চালু করার জন্য আমরা বিশেষভাবে তাকে বলতেছি। স্থানীয় এলডিডি মন্ত্রী হওয়াতে আমরা খুব খুশি ঠাকুরগাঁওবাসী, ঠিক আছে। আর আমাদের স্যার যেটা প্রতিশ্রুতি দিয়েছে ঠাকুরগাঁয়, যেগুলো কাজ করার অঙ্গীকার করছে, সেই কাজগুলো দ্রুত যেন বাস্তবায়ন হয়, এটা আমাদের ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা। বিশেষ করে আমাদের বিমানবন্দর অনেক দিন থেকে অকার্যভাবে পড়ে আছে, এই বিমানবন্দরটা যেন দ্রুত চালু হয়। আমি প্রথম ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মির্জা ফখরুল আলমগীর স্যারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে প্রথম প্রত্যাশা হলো, স্যার যারা বলছেন আইসিটি কেন্দ্র উদ্বোধন করবেন এবং তরুণ সমাজকে কাজে উদ্বুদ্ধ করবেন। এবং স্যারের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো, স্যার যেহেতু শিক্ষক, উনি ছাত্রদের জন্য বিশেষ নজর দিবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।